লাইলাতুল বারাতে মিলাদ ও মসজিদে দলবদ্ধভাবে নামাজ পড়ার বিদআত নাকি হাদিস কোরআনে নাই। লাইলাতুল বারাত পালনের ব্যাপারে সহিহ সনদে 7টা হাদিস আছে। কয়টা? সেটা হচ্ছে সারা রাত ইবাদত করা আর সারা দিন রোজা রাখা। আর ইবাদত কি করবেন? নির্ধারিত কোনো ইবাদত না। দরুদ সালাম পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, যত পারেন তাহাজ্জুদ পড়বেন, আর খুব সওয়াব সালাতুত তাসবিহ পড়া। কিন্তু শবে বরাতের রাতে সকল নফল কাজ একা একা হবে। নফল নামাজ জামাতে পড়া হানাফি মাযহাবে মাকরুহ। জিকিরের নামে, জিকিরের সামা নামে কোনো জিকির আছে কিনা, এসব জিকির জায়েজ আছে কিনা, জিকিরের মধ্যে বিভিন্ন কালাম বলে থাকে মাহফিলে। দেখুন ভাই, গান বাদ্য সকল মাযহাবের মতে হারাম। আর গান কোনটা? কাওয়াইদুল ফিক একটা কিতাব আছে, ইফতা ডিপার্টমেন্টে পড়ানো হয়। এটা লেখছেন অনেক বড় সুন্নি আলেম আমিমুল হাসান মুজাদ্দিদি রহমতুল্লাহ। সেখানে তাগান্নি বা গেনার সংজ্ঞা, যে কোনো সংলাপের সাথে যদি বাদ্যযন্ত্র থাকে, ঢোল তবলা একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা, ওটা যদি ভালো হয় ওটা গান, ওটা হারাম। যদি বাদ্যযন্ত্র থাকে। আর বাদ্যযন্ত্র ছাড়া যদি কণ্ঠ দিয়ে কোনো কিছু গাওয়া হয়, সঙ্গীত টাইপের, গজল টাইপ, ওটাই সামা, ওটা জায়েজ। ওটা কি? যদি কথাগুলো শিরকি না হয়, কথাগুলো কুফরি না হয়, কথাগুলো মিথ্যা না হয়, কথাগুলোর সাথে বাদ্যযন্ত্র না থাকে। বুঝাইতে পারছি? আমি জেনারেল লাইনে পড়ু একজন ছাত্র, আমি দ্বীন ইসলাম ও এর জন্য কিছু করতে চাই, আপনি আমাকে কিছু নসিহত করুন। জেনারেল লাইনের যে যুবক ভাইটা ইসলামের জন্য কিছু করতে চায়, তাকে বলবো তোমাকে একজন মুরব্বী দরকার। কোনো হক্কানি আল্লাহওয়ালা শিক্ষিত বুজুর্গ লোকের সংস্পর্শে যাও, তার থেকে তুমি দ্বীন শিখো। পাশাপাশি আল্লাহর কোরআনের 30 পারা তাফসীর তোমাকে বাংলায় পড়তে হবে, মেশকাত শরীফ বাংলায় পড়তে হবে। তো তাফসীরের ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা প্রকাশ হয় 8 খণ্ডে মারিফুল কোরআন, মুফতি শফি রহমতুল্লাহ লেখা, এটা পড়া যেতে পারে। এরপরে মেশকাত শরীফের অনুবাদ যেটা বের হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, এটা পড়বা। সিরাতের একটা কিতাব পড়বা, সিরাতু সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এম এ খালেক রহমতুল্লাহ লেখা। তারপর ইতিহাসের কিছু কিতাব পড়বা, বাংলাতে বের হয়েছে আল বেদায়া ওয়ান নেহায়া। এগুলো পড়লে তুমি দ্বীন সম্পর্কে জানতে পারবা। আল্লাহ তোমাকে কবুল করুক। লাইলাতুল বারাতে মিলাদ ও মসজিদে দলবদ্ধভাবে নামাজ পড়ার বিদআত নাকি হাদিস কোরআনে নাই। লাইলাতুল বারাত পালনের ব্যাপারে সহিহ সনদে 7টা হাদিস আছে। কয়টা? সেটা হচ্ছে সারা রাত ইবাদত করা আর সারা দিন রোজা রাখা। আর ইবাদত কি করবেন? নির্ধারিত কোনো ইবাদত না। দরুদ সালাম পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, যত পারেন তাহাজ্জুদ পড়বেন, আর খুব সওয়াব সালাতুত তাসবিহ পড়া। কিন্তু শবে বরাতের রাতে সকল নফল কাজ একা একা হবে। নফল নামাজ জামাতে পড়া হানাফি মাযহাবে মাকরুহ। লাইলাতুল বারাত সম্পর্কে কোরআন হাদিসের মাধ্যমে কিছু আলোচনা করবেন। আমি তো বললাম না, মেশকাত শরীফের হাদিস ইবনে মাজাতে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাবান মাসের 15 তারিখ রাতে যে ইবাদত করলো, দিনে যে রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জিকির করা যাবে কিনা? যেমন মিম হা মিম দাল। দেখেন, আল্লাহর নাম কেমনে জিকির করবেন? আল্লাহ বানান করে যদি জিকির করেন, হামজা লাম লাম হা, এটা সুন্নতের খেলাফ না? তো ঠিক আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মহব্বতের সাথে, তাজিমের সাথে জিকির করতে হইলে পড়তে হবে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে বানান করে পড়াটা আদবের খেলাফ। আর আল্লাহর জিকির যেমন ইবাদত, আল্লাহর হাবিবের জিকিরও ইবাদত। তার দলিল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জিকিরকে সমুন্নত করছি। এটার ব্যাখ্যা আবার আল্লাহ নিজে করে দিয়েছেন হাদিসে কুদসিতে,
ইজা যুকিরতু যুকিরতা মাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলোকে বুলোকে, জলে স্থলে, আকাশে জমিনে, যেখানে আমি আল্লাহর জিকির, সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। মুহররম মাসে আশুরার 10 দিন পালন, পাঞ্জাতন বানায়, ঢুল বাজিয়ে মাতম করে, এটা সম্পূর্ণ হারাম, নাজায়েজ, শিয়াদের অনুসরণ। হ্যাঁ, আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ইয়াজিদে কাফের ছিল, তবে এও বিশ্বাস করি হযরত মুয়াবিয়া সাহাবী ছিলেন। আমরা 10ই মুহররম মিলাদ মাহফিল করি, মুহররমের আলোচনা করি, কিন্তু শিয়াদের মতো মাথায় তেল না লাগায়া 10 দিন গোসল না করে হায় হায় মাতম করা হারাম, নাজায়েজ, বেদাত। এটা সুন্নিদের কাজ না, শিয়াদের কাজ। একই ব্যক্তির জানাজায় 2 বার অংশগ্রহণ করা যাবে কিনা? না, জানাজা একবার। যদি মাইয়াত ব্যক্তির কোনো ওলি থেকে যায় সন্তান, তাহলে দ্বিতীয়বার জানাজা হইতে পারে, কিন্তু একবার যিনি প্রথম জামাতে পড়ছেন সে আর দ্বিতীয় জামাতে পড়তে পারবে না। মহিলা শিল্পী এবং পুরুষ শিল্পী এনে গান বাজনা করানো কে অনেকে ফরজ মনে করে। হায় হায় হায়, গান বাজনা ফরজ তো প্রশ্নই আসে না। যে গান বাজনাকে হালাল বলবে, খোদার কসম সে কাফের। তার বউ তালাক, বাচ্চা কাচ্চা সব হারামজাদা হবে। মুহররমের জারি বুঝাই দিচ্ছি তো। মুহররম পালন করা যাবে, 10ই মুহররম মিলাদ মাহফিল করা যাবে, রোজা রাখা যাবে, ইবাদত করা যাবে, কিন্তু 10ই মুহররম শিয়াদের মতো জারি করা, সারি করা, মাতম করা বেদাত। এটা করার সুযোগ নাই। বলছিলাম গান বাদ্য, গান বাদ্য, গান বাদ্য ফরজ বললে তো ঈমান থাকবে না, হালাল বললে তো কাফের হয়ে যাবেন। 4 মাযহাব একমত, 4 মাযহাব। قد إن أقد الإجماع على أن سماعة الغنى فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে তারে বৈধ মনে করা কুফরি। এখন যেটা হারাম ওটা কি নারী পুরুষ আইনা করলে আরো বড় হারাম হয় না? পর্দা যায়, কি যায়? পর্দা যায়। আর গান বাদ্যটাই হারাম। অনেকে বলে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ নাকি গান গাইতেন। এখন ভাই তর্কের খাতিরে বলি, মঈনুদ্দিন চিশতি যদি গাইতেন, মঈনুদ্দিন চিশতির দলিল বড় না কোরআন হাদিসের দলিল বড়? আর আমি 10 লাখ টাকা চ্যালেঞ্জ করি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি গান গাইছেন, গাইতে বলছেন, একটা দলিল কেউ দিতে পারবে না। এখন কেউ কেউ বলে যে কিতাবে আছে, তা আমি বলি যে গান গায়, গান শোনে, তার শাস্তি মঈনুদ্দিন চিশতি বলছেন, তার মাথা চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি দাও। এটা কোন কিতাবে আছে? এটা ওই কিতাবেই আছে, যেই কিতাবে আছে মঈনুদ্দিন চিশতি গান গাইছে। তো কিতাব তো একটাই, তোমার দলিল দিব, আমার দলিল দেওয়ার আগে তোমারটা দাও। তোমারটাও নাও, আমারটাও নাই, মামলা ডিসমিস, গান বাদ্য হারাম। আসেন